সাবজেক্টটাকে আমরা কার্ভের কোথায় পেয়েছি ধরুন কথা হচ্ছে গিয়ে যে আমাদের এই যে ক্যারেক্টারটা এই কার্ভের আমরা যখন এতটা বলছি আমাদের তো পুরোটাই এতটা থেকে একটু ক্যারেক্টার যাচ্ছে এখন আমি এই যে টোর খানিকটা স্ট্রেট লাইন আমরা এখান থেকে স্ট্রেট লাইন তারপরে এখানে শোল্ডার অ্যান্ড H1 এখানে মনে করলাম H2 H2 মনে করলাম এটা মনে করলাম S1 এটা মনে করলাম S2 S1 মানে একটু শ্যাডো আর এটা সবচেয়ে কম আর H1 মানে হাইলাইট সবচেয়ে বেশি লাইট এখানে মানে আমার টোটাল এরিয়া তো বিভিন্ন ভাবে হ্যাড করছে তো তারা কি এটা তো মিনিমাম মানে S1 is less than S2 is less than H2 is less than H2 এটা দুটো করতে দেখো S1 মানে কি ওখানে যে ইন্টেন্সিটি S2 থেকে তারপরে H2 হচ্ছে তার থেকে বেশি H1 সবচেয়ে বেশি এটা হাইলাইট সবচেয়ে আলোকিত একদম পুরো ওখানে দিয়ে দেখাচ্ছিলাম ওই ওখানে আলো নিয়ে গিয়ে সূর্য দেখাচ্ছিলাম যেতে সেই পার্ট লাইটটা থেকে উপর দিকে হচ্ছে আমি সাইডে এটা এখানে লাইটটা পড়েছে লাইটটা এটা পুরোটা পড়েছে শ্যাডোটা এই যে S1 এর শ্যাডোটা কত দিকে আসছে এইটা এখানে তো কম তো এইটা তো লাইটটা এখানে তো লাইটটা পড়ে লাইটটা এইটা আসছে ওখানে যাচ্ছে আর এটা আমার আরো শ্যাডো মনে করছে আমি চারটে লোকেশনস এরিয়া হলো না চারটে জায়গা যে ইন্টেন্সিটি অফ ইলুমিনেশন সেইটা ব্রাইটনেস সবচেয়ে যেটা বেশি হাইলাইট সেটা হচ্ছে আমি H1 আর তার থেকে কমানো হচ্ছে H2 আমি যেরকম বলি H3 H4 H4 মানে কি আমাদের যদি আরো যদি নাও S1 less than S2 less than S3 করতে গেলে n minus 1 করতে করতে H2 less than বুঝলাম কি বলছি মানে ক্রমশ বিভিন্ন পয়েন্ট এখন এইবারে এইগুলো এই S1 S4 তাহলে এখানে আমি একটা বলতে পারি S1 টাকে আমি এখানে প্লেস করতে পারি আর এখানে মনে হচ্ছে H1 প্লেস কারণ এইটা হচ্ছে আমার সাবজেক্ট ব্রাইটনেস রেঞ্জ H2 minus H1 S1 এটা ইন টার্মস অফ যখন নিচে এখানে এই লগ এই এক্সপোজার নিচে যখন লগ আছে এখানে তো আমার লগই তো লগই আমি তো এক্সপোজার করছি এক্সপোজার রিলেটেড টু H1 এখানে কিন্তু যখন এখানে যখন প্রেস করছি তখন আমি যাই দেখি না কেন দ্যাট ইজ এক্সপোজার মাইন্ডে এই অ্যাক্সিসে যখন প্রেস করছি তখন আমি এই S1 বলতে ডিল করছি S1 লোকেশনে যে এক্সপোজারটা হচ্ছে মানে ওই আলোটার জন্য যে এক্সপোজার হচ্ছে তার ওখানকার ইন্টেন্সিটি ইনটু টাইম বা ইনক্লুডিং যদি ক্যামেরা থ্রুতে হয় তাহলে ইনক্লুডিং অ্যাপারচার বা ক্যামেরা লেন্সের মধ্যে একটা অ্যাপারচার আছে যেমন আমি কল দিয়ে যখন জল ভরছি বালতিতে তখন কতটা ওপেন করতে হবে নির্ভর করবে টাইম অ্যান্ড দ্যাট অ্যাপারচার মিলে তো আমার টোটাল জলটা হবে তো সিমিলারলি আমার এক্সপোজার যখন আমি ভাবছি তখন তো টোটাল টাইম অ্যাপারচার সব মিলে হবে ইন্টেন্সিটি অফ লাইট আমরা এখন এই S1 S2 বলতে চাইছি ইন্টেন্সিটি সম্পর্কে হাইয়েস্ট ইন্টেন্সিটি লোয়েস্ট ইন্টেন্সিটি তাই তো লাইটের ইন্টেন্সিটি সবচেয়ে কম S1 এ আর লাইটের ইন্টেন্সিটি সবচেয়ে বেশি কোথায় যে S1 যে পয়েন্টটা করেছেন হ্যাঁ এই তার আগে যে পয়েন্টটা ইনার্শিয়া যে পয়েন্টটা কি রইছে আর তার আগে একটা কোনটা এই যে ফগ লেভেলের আশেপাশে যেটা এটা ফগ লেভেল অপরা যে আছে থ্রেশহোল্ড হ্যাঁ এখান থেকে থ্রেশহোল্ডটা এই থ্রেশহোল্ডটা যেখান থেকে এই বা এখানে কি বলো এই
থ্রেশহোল্ডের আগে কি হবে এটা? না, আমি এটা বলছি প্লেসমেন্ট করছি এবারে। হ্যাঁ, আমি প্লেসমেন্ট আমি এখানেও করতে পারি, আমার S1টা মেবি হিয়ার, আচ্ছা, তাহলে যদি H1টা এটা ডিপেন্ড করছে ইন্টেন্সিটি অফ ইয়ে টোটাল ইন্টেন্সিটিটা কি হচ্ছে। এবার যদি আমি সময়টা বাড়িয়ে দিই, এখানে যদি ফিক্স, এখানে যে ইন্টেন্সিটিটা দুটো ডিফারেন্সটা ফিক্স, কিন্তু যেই আমি টাইমটা বাড়াবো তাহলে কোয়ান্টিটি ভ্যারি হয়ে গেল। S1 এর জন্য যে ইন্টেন্সিটিটা হচ্ছে টাইম বাড়াতে গেলে আরো বেড়ে গেল, H1 এর জন্য যেটা হচ্ছে টাইম বাড়াতে আরো বেড়ে গেল, কারণ কি নিউমেরিক্যাল ভ্যালুটা আরো আমি লগ দিলেও ডান দিকে চলে যাচ্ছে। কারণ যত আমি টাইম বাড়াচ্ছি তত এই S1 থেকে এই H1 থেকে H2 আমি যদি আরো যাই S1 থেকে আরো এগিয়ে যাই। এইবারই তো হচ্ছে কি যে আমি কেন বলছি রিপ্লেসমেন্টটা কোথায় করবো, whether I replace here or here or here or here or here, এটা হচ্ছে মেন ডিফারেন্সটা সেম না। ডিফারেন্স। অবভিয়াসলি সাবজেক্টের যে রয়েছে আমার তো কোন ডিফারেন্স নেই। এখন যদি আমি মনে করি যে বোঝার সুবিধার জন্য আমি যদি অনেক ডান দিকে দিই তাহলে এই ক্লাসের দিকে চলে যায়, তাহলে একদম এখানে চলে যাবো, তখন এই S1 টা কোথায় এখানে রয়েছে, তখন এখানে না হয় এখানে তখন আমার অনেক ডেন্সিটি হয়ে গেল, লোয়ার নেই, এত বেশি এক্সপোজার দিয়েছি যে সে নিজেই অনেকটা ডেন্সিটি ক্রিয়েট করেছে, মানে আমার ইমেজে যে পজিশন অফ মেটালিক সিলভার অনেক হয়েছে, যার ফলে বাধাটা বেশি, তাই তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এখন সেইটা হচ্ছে যে কতটা ইউজ করবো, এইটা আমার নেই, কোথায় আমার টেস্ট করা উচিত, সেইটা নিয়েই আমরা এখন আলোচনা করি। এবারে এইটা হচ্ছে বলছে যে রুল হচ্ছে গিয়ে আমরা এই তো এর কিছুটা ইউজ করবো আর স্ট্রেট লাইন পোর্শনটা খাইতে, তার মানে আমাদের অবজেক্টিভ হবে গিয়ে এইটুকু এইখান থেকে এইদিকে তলে ফিরে আর এইদিকটা থেকে উপরে। এখন মনে করলাম এখানে চলতে গেলে এইখান থেকে আমি ইউজ করলাম, আমি এখানে এত ইউজ করলাম, তারপরে এইটুকু বলবো যে এইটুকু আমার মনে করো পরের প্রশ্ন আমাদের নর্মাল কনভেনশন হচ্ছে গিয়ে to utilize lower part, the upper part of the sorry, upper part of the toe and lower part of the straight line. ঠিক আছে, তাহলে এইটুকু আমরা ইউটিলাইজ করব। এবারে এই তার মানে প্লেসমেন্ট থেকে ইন বিটুইন টো এন্ড স্ট্রেট লাইনের মধ্যে কোথাও রাখছি। আর তারপরে যদি এক্সপ্লোর চেঞ্জ হয় কি চেঞ্জ হয় সেগুলো নিয়ে আমরা এখন স্টাডি করব। এখন মনে করলো আমাদের এই S1 আর S2 মনে করা এখানে এই হচ্ছে আর এই S1 হচ্ছে এই মনে করলো আমার H2, তাহলে আমার এইটুকু তাহলে এবারে এই তাহলে এইটুকু আমি ইউটিলাইজ করছি এখান থেকে এবারে এই ওকে হ্যান্ডেল এইবারে প্রশ্ন হচ্ছে গিয়ে যে এইটা তো ছিল স্ট্রেট লাইন, এই সে সি কালকি গামা tan of c গামা, তাই তো এটা যখন ক্যারেক্টারিস্টিক হবে গামা। কিন্তু এইবারে দেখো এই যেটা ইউজ করলাম এই দুটো পয়েন্ট যদি জয়েন করি আমাদের যে অ্যাঙ্গেলটা করলো এই আলফা নাম দিই tan alpha, এটা আপনি যদি বড় করে লিখে আছেন না এই থেকে আমি বলছি G1 হচ্ছে গ্রেডিয়েন্ট, অ্যাভারেজ গ্রেডিয়েন্ট, মানে ওই মাথাটা হচ্ছে অ্যাভারেজ, এটা G1 অ্যাভারেজ গ্রেডিয়েন্ট। তাহলে অ্যাভারেজ গ্রেডিয়েন্টটা কি হচ্ছে, এটা বাঁদিকে এটা কম না বেশি এই অ্যাঙ্গেলটা এটা তুলনায় কি এটা কম না বেশি, কম তো, তাহলে এই কম মানে কি ট্যানজেন্টের ভ্যালু কম, তাহলে কি গামাটা কন্ট্রাস্টটা কম, তাহলে কি এইখানে কিন্তু তাহলে G1 is always less than norm, maximum equal to alpha হচ্ছে গিয়ে দুটো পয়েন্ট, এই যে লোয়ার পার্টটা আর আপার পার্টটা এই এন্ড এই দুটো জয়েন করলে যে স্ট্রেট লাইনটা পেলাম সেইতে লগি অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা ফর্ম করলো তার ট্যানজেন্টটাকে বলছি আমি
গামা বা জিবা জিবা গামা জিবা জিবা হচ্ছে অ্যাভারেজ গ্রেডিয়েন্ট Average. অ্যাভারেজ গ্রেডিয়েন্ট অ্যাভারেজ Gradient. গ্রেডিয়েন্ট মানে S1 এর করসপন্ডিং যে আমি ডেন্সিটিটা পেলাম যে পয়েন্টে S1 আর S2 যে এই এনসিকে জয়েন করে হ্যাঁ জয়েন করে বের মার্ক পারিলা লগ অ্যাক্সিস লগ অ্যাক্সিসের যে অ্যাঙ্গেলটা ফর্ম করলে এই লাইনটা সেটা tan নিলে এইটা tan নিলাম সেটা কি অ্যাভারেজ এটা বলছি আমরা অ্যাভারেজ গ্রেডিয়েন্ট দিস অ্যাভারেজ গ্রেডিয়েন্ট উইল বি অলওয়েজ লেস দ্যান 1 ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের সাবজেক্টটাকে একটু মধ্যে রাখবো না ওই কোথায় যাবো কি রাখবো সেইটা আমরা এখন প্লেসমেন্টটা বুঝতে চাইছি এবং তার সঙ্গে প্রথমত হচ্ছে গিয়ে আমরা নর্মাল ডেভেলপমেন্টে কি হচ্ছে আগে দেখি আর তারপরে ডেভেলপমেন্ট যদি চেঞ্জ করি তাহলে কি হচ্ছে দেখতে হবে আগে হচ্ছে কি এফেক্ট অফ ডেভেলপমেন্ট অন দি ক্যারেক্টারিস্টিক কার্ভ কি হচ্ছে যে তোমার বইয়ে কিছু কমপ্লিট করে ওটা পরে আছে যে এফেক্ট অফ ভেরিয়েশন অফ এক্সপোজার কনসেন্সি এফেক্ট অফ ভেরিয়েশন অফ ডেভেলপমেন্ট এটা আগে বলছি এই এফেক্ট অফ ভেরিয়েশন ডেভেলপমেন্ট অন দ্য নেট এটাকে আমি প্রধান বলছি পরেরটা ঠিক আছে এইতে কিছু দাঁড়াচ্ছে তাহলে এখন দেখো মনে করো আমার এইটি যা রয়েছে এইগুলো আমি বুঝতে পেরে গেলে তোমার এই কনফিউশনটা বেড়ে যাবে তো তাই জন্য আমি শুধু আমি আপাতত এই অ্যাভারেজ গ্রেডিয়েন্টে কোনো সমস্যা নেই তো অল ক্লিয়ার কি প্রসাদ ঠিক আছে অ্যান্সার করতে হবে না আসাতে মাঝে মাঝে করতে হবে এবারে এটা হচ্ছে নর্মাল ডেভেলপমেন্টে হয়েছে ডেভেলপমেন্ট যদি কম হতো তাহলে কি হবে এই কার্ভটা কি হবে বলো তুমি ডেভেলপমেন্ট যদি কম হতো ক্যারেক্টারিস্টিক কার্ভটা কি হতো এর আগের দিন করেছিলাম এদের ছবিটা কি হতো কোন দিকে যেত তার মানে এটা তখন এরকম হতো আর যদি ডেভেলপমেন্ট বেশি হতো তাহলে এটা এরকম যেত তাই তো তাহলে এবারে দেখো এইটাতে দেখো আমি যদি ডেভেলপমেন্টটা বাড়াই তাহলে কি হচ্ছে এই এবার দুটো জিনিস ভাবছি এটা মনে করো এইটা হচ্ছে অ্যাভারেজ এইটার তুলনা মানে এইটার তুলনা আমরা ভাববো ঠিক আছে আমি এটাকে এরকম একটু মার্ক করে রাখলাম বোঝার সুবিধার জন্য এইটার তুলনায় ভাবছি তাহলে এখানে যা ডেনসিটি হয়েছে এইটি যখন ডেভেলপমেন্টটা বাড়ালাম তখন এই ডেনসিটিটা বাড়লো অনেকটা বাড়লো আচ্ছা এখানে দেখো এতটা বেড়েছে এইবারে এই জায়গাটা দেখো এইটাতে এইটাতে কতটা বাড়লো এটা আরো বাড়লো এই চুয়ানের জায়গায় কতটা ডেনসিটি বেড়েছে এতটা বাড়লো এই চুয়ানের জায়গায় কতটা ডেনসিটি বেড়েছে এইটুকু বেড়েছে আগে ডেনসিটি ছিল যখন নর্মাল ডেভেলপমেন্ট তখন ছিল ডেনসিটি ছিল এই এতটা যখন ডেভেলপমেন্টটা বাড়ালাম তখন হলো এতটা তাহলে এই এতটা আমার বাড়লো শ্যাডো পোর্শন whereas নর্মাল ডেভেলপমেন্টের ডেনসিটি ছিল 8 ইনিশিয়ালি পরে যেই বাড়ালাম তখন হলো 8 তখন হলো এতটা বাড়লো তাই তো তার মানে কি হচ্ছে এখানের থেকে তুলনায় এইটের তুলনায় এটা অনেক বেশি তার মানে কি যখন হাইলাইটের দিকে ডেভেলপমেন্ট বাড়ালে অনেকটা বেশি ডেন্সিটি বাড়ছে কম্পেয়ার টু দি শ্যাডো এরিয়া ঠিক আছে আবার যদি এবারে উল্টোটা ভাবি যদি ডেভেলপমেন্ট কম করি তাহলে এই জায়গায় এইটুকু কমলো এখানটা কতটা কমলো তখন এখানটা দেখো এতটা কমলো কিন্তু এইটা কম্পারেটিভলি বেশি কিন্তু যে রেটে এখানে যতটা বেড়ে গেছিল সেই অতটা নয় আর দুটোর মধ্যে ভেরিয়েশন পাওয়া যাচ্ছে তার মানে এক্সপোজার এর উপরে মানে কোন জায়গায় হাইলাইটের যে রেটে চেঞ্জ হচ্ছে শ্যাডোতে সেই রেটে চেঞ্জ হচ্ছে না
তাই তো? এখন ডেভেলপমেন্ট বাড়ালে একরকম, ডেভেলপমেন্ট কমালে একরকম। তাহলে এখন কোথায় রাখবো সেটা আমাদের পরের প্রশ্ন। প্লেসমেন্টটা কি করব? আমরা ন্যাচারালি কারেক্টলি এক্সপোজার দেওয়ার চেষ্টা করব বা কারেক্টলি ডেভেলপ করার চেষ্টা করব। আমরা ডেভেলপমেন্ট বেশিও করবো না, ডেভেলপমেন্ট কমও করবো না, কারণ কম করলেও গন্ডগোল, বেশি করলেও গন্ডগোল। সেই জন্য চেষ্টা করবো যতটা পারা যায়। কিন্তু এফেক্টটা কি হচ্ছে সেইটা বোঝা যাচ্ছে যে আন্ডার ডেভেলপ হলে শ্যাডো পোর্শনের যে রেটে কম হচ্ছে, তোমার এটা থিনের দিকে যাচ্ছে, আর এখানে এটা অনেক কন্ট্রাস্টটা বেড়ে যাচ্ছে। কারণ এখানে হচ্ছে যত পাচ্ছি এখানে তো গামা ভ্যালু বেড়ে যাবে। তো ডেভেলপমেন্ট আমরা বলেছি আগে, ডেভেলপমেন্টটা যত বাড়াই তত কন্ট্রাস্টনেস বাড়ে, যত কমছে তত মানে কন্ট্রাস্টনেস কমছে, ফ্ল্যাট হয়ে যাচ্ছে তত। তাহলে ডেভেলপমেন্টটা হচ্ছে কি কন্ট্রাস্টনেসের একটা মেজার, মানে কন্ট্রাস্টনেস যদি চেঞ্জ করতে চাই তাহলে ডেভেলপমেন্টটা আমাদের চেঞ্জ করা প্রয়োজন। মানে সেই সেন্সে বাড়াতে চাইলে আমাকে কন্ট্রাস্ট বাড়াতে গেলে ডেভেলপমেন্টটাকে বেশি করতে হচ্ছে। ঠিক আছে? তোমরা যদি দেখো 9, আমি এর আগের দিন পড়তে বলেছিলাম 9 গ্রেডটা দেখেছো কিনা জানি না, দেখেছো? 9 গ্রেডটা দেখতে বলেছিলাম না আগের দিন? এখন আমরা এফিসিপিতে যে 9 গ্রেডস অফ নেগেটিভ, কারেক্টলি এক্সপোজ, কারেক্টলি ডেভেলপ, কারেক্টলি এক্সপোজ, আন্ডার ডেভেলপ, কারেক্টলি এক্সপোজ, ওভার ডেভেলপ, বা আন্ডার এক্সপোজ, আন্ডার ডেভেলপ, আন্ডার এক্সপোজ, কারেক্ট ডেভেলপ, আন্ডার এক্সপোজ, ওভার ডেভেলপ, ওভার এক্সপোজ, কারেক্ট ডেভেলপ, ওভার এক্সপোজ, আন্ডার ডেভেলপ, ওভার এক্সপোজ, ওভার ডেভেলপ। এই যে ভ্যারিয়েশন যে 9টা যেটা আমরা এফিসিপিতে শিখেছিলাম, তার যে কথাগুলো, সেই কথাগুলো ভালো করে দেখবে। সেই কথাগুলোর সঙ্গেই কিন্তু আমি এবারে এই ক্লাসিফিকেশনটা করতে চাইছি বা নিউমেরিক্যাল অ্যানালিসিস করব। আমরা এরপরে একটা গ্রাফ করে একে বোঝাবার চেষ্টা করব কোনটাতে কি হচ্ছে। তার মানে কি করব আমরা? তখন আমরা দুটো জিনিস করব। একটা হচ্ছে কি, যেমন এখন শুধু হচ্ছে কি এক্সপোজারটা কিন্তু ফিক্স রেখেছি, এখানে কিন্তু সাবজেক্টের এক্সপোজার কিন্তু এক, তাই না? এখানে চেঞ্জটা কি পেয়েছি? অনলি ইন ডেভেলপমেন্ট। তার মানে মনে করো এটি যদি অ্যাসিউমিং দিস ইজ দি কারেক্ট এক্সপোজার, তাহলে কারেক্ট এক্সপোজার, আন্ডার ডেভেলপ, কারেক্ট এক্সপোজার, কারেক্ট ডেভেলপ, কারেক্ট এক্সপোজার, ওভার ডেভেলপ, এই তিনটে স্ট্যাটাস পাচ্ছি। আমি যদি এইটের মধ্যেই যে এবার যদি আমি এক্সপোজারটাকে যদি আমি বাড়িয়ে দিই, মানে এটা যে কারেক্ট এক্সপোজার মানে কি, এটা ডান দিকে সরে যাবে। তার মানে কি এই S1 S2 পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে S1 S2 পজিশন চেঞ্জ হবে মানে কি, S1টা তখন এখানে চলে এলো, তখন আমার কি হচ্ছে? তখন হচ্ছে কি আমার এই S1 যদি এখানে চলে আসে, তখন আমার হচ্ছে গিয়ে কোথায় যাবে? আচ্ছা ঠিক আছে, আমি এখানে পরে আসছি। আর এইটা অতটা এইটা যতটা এতটা যদি সরে, এই এতটুকু, তাহলে এখানে এতটা সরে যাবে, তাহলে এটা এরম চলে যাচ্ছে। তাই তো? বোঝা গেল না? বোঝা গেল না? এটা 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 এখানে এখানে S1 ড্যাশ করি, এখানে H1 ড্যাশ করি, এটা বাড়লো, এক্সপোজারটা বাড়িয়েছি। তাহলে এক্সপোজার বাড়ার পরে কি হচ্ছে? এবার কি হচ্ছে? এবার দেখো এই টেপটা কোথায় গেল আমার? এটা হচ্ছে গিয়ে আন্ডার, এইটা হচ্ছে কারেক্টে ছিল এইটে, আগের তুলনায় কি হলো? আগে কারেক্টে ছিল কোনটে? আগে কারেক্টে ছিল এইটে, আগে ছিল এইটে, তাহলে এইটার তুলনায় এখানে বাড়লো। তাহলে এক্সপোজার বাড়াতে এখানে ডেন্সিটি বেড়েছে খানিকটা লোয়ার পার্টে, এখানেও তাই চেঞ্জ হয়েছে, চারিদিকে চেঞ্জ হচ্ছে। সেই চেঞ্জটা এই গ্রাফিক্যালি আমি বুঝতে পারছি, তাই তো? কতটা কি হচ্ছে সেটা আমি ছবি দেখে বোঝার চেষ্টা করছি। মানে আলাদা আলাদা কালার করে দিলে ছবি, গ্রাফ পেপার তুমি পরের দিন আঁকবে, তাহলে গ্রাফ পেপারে যদি আলাদা আলাদা কালার নাও, ডেভেলপমেন্টের জন্য একটা কালার নিলে, আর এইগুলো S1 S2 S1 ড্যাশ, S2 ড্যাশ এরকম করে দিলে, S1 ড্যাশ করলে, S1 ডবল ড্যাশ করলে, কিংবা S1 এটাকে ইউ করলে, আন্ডার S1 কি বলে ও করলে, ওভার, মানে তিনটে বোঝাবার জন্য। মানে এক্সপোজার চেঞ্জ হলে এদিকে এটা শিফট করছে। আর এই তিনটে কিন্তু এই ডেভেলপমেন্টের জন্য এটা কিন্তু সবগুলো, এই তিনটে, এই কার্ভটা কিন্তু ফিক্স। এইটা ডেভেলপমেন্টের কার্ভ, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক কার্ভ। এখানে প্লেসমেন্টের প্রশ্ন নেই, এখানে হচ্ছে এক্সপোজারের সঙ্গে এই শিপমেন্টটা। ক্লিয়ার তো প্রসাদ? কি অমিত, রিঙ্কু? কোনটে? এইটা হচ্ছে আন্ডার ডেভেলপ, এটা কারেক্ট ডেভেলপ, এটা হচ্ছে আন্ডার, এটা হচ্ছে কারেক্ট, এটা হচ্ছে ওভার। তখন এক্সপোজার যখন বাড়ছে তখন এইগুলো শিফট হয়ে যাচ্ছে।
একই রেশিওতে বাড়ছে নাকি ওখানেও ডিফারেন্স? না না, একই জায়গায়, মানে এই ডেন্সিটি সবগুলো এক না। সেইটাই তো যা দেখছে না, যেখানে এইটুকু বেড়েছিল আর এখানে এতটা বাড়লো, কোথায় দেখলাম এইটা এতটা বেড়েছিল। এইখানে H1 যেটা ছিল প্রথমে, এইটা এখানে ছিল এইটুকুতে এইটুকু বেড়েছিল, এখান থেকে এইটুকু বেড়েছিল, আর এখানে কতটা বেড়েছিল, এখানে এতটা বেড়েছিল। সেম ওই S1টা যখন S' হচ্ছে, এবার S1টা হয়ে যাচ্ছে, তখন যেটুকু চেঞ্জ হচ্ছে একরকম চেঞ্জ নয়। সেই জন্যই তো সেই চেঞ্জটা কিরকম হচ্ছে, কিরকম দেখছি আমরা, বুঝতে পারছি। সেটি তো অ্যাকচুয়ালি আমার মেটেরিয়ালটার উপর নির্ভর করছে। আমি যে মেটেরিয়ালটা ব্যবহার করছি তার, অ্যাকচুয়ালি তো আমাদের এগুলো কিসের জন্য করছিল, সব মেটেরিয়ালটাকে বোঝার জন্য, সায়েন্টিফিক স্টাডি অফ দি সেন্সিটিভ মেটেরিয়াল, তাই তো? সেন্সিটিভ মেটেরিয়ালের সায়েন্টিফিক স্টাডি করছি, তার চেঞ্জেস উইথ রেসপেক্ট টু এক্সপোজার বলো, উইথ রেসপেক্ট টু ডেভেলপমেন্ট বলো, দুটোই তো আমাদের ফ্যাক্টর, আইদার এক্সপোজার আর ডেভেলপমেন্ট। তো বেশি হলে কি হচ্ছে, কম হলে কি হচ্ছে, কোনটা বেশি হলে কি হচ্ছে, সেইটি আমরা গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করি। বেশি হয়ে গেলে ওটা আবার রিজন অফ সলিউশন। আবার সে তো কখন কতটা পড়বে, সেটা আমার ওই যে অরিজিনাল সাবজেক্ট, যে অরিজিনাল যদি আমি স্টাডি করি, অরিজিনাল স্টাডি করা মানে কি, আমি নিউমেরিক্যাল ভ্যালু পাবো তো। আমার যন্ত্র দিয়ে আমি যদি মাপার জন্য নিয়ম হচ্ছে ডেনসিটি মিটার আছে, সেই ডেনসিটি মিটার দিয়ে আমি মাপতে পারি কতটা ডেনসিটি আছে না আছে। লাইট মিটার আছে, লাইট দিয়ে আমি লাইটের ইন্টেন্সিটি মাপতে পারি, আমি লাইটটা পাঠাচ্ছি কতটা। আমি না জানলে তো হবে না, নিউমেরিক্যাল স্টাডি করবো, যন্ত্র মাপঝুপ না হলে কি করে হবে। আমি তো এখানে থিওরিটিক্যালি ব্ল্যাকবোর্ডে লিখে দিচ্ছি কম বেশি কম বেশি, কিন্তু কতটা কম কতটা বেশি সেগুলো তো এক্স্যাক্ট ভ্যালু আছে। তো আমি যখন সাবজেক্টটা নিয়েছি, এখানে যে আলোটা পড়েছে তার একটা নির্দিষ্ট ভ্যালু আছে, সেই ভ্যালুটা তো আমার বলবেন, মেশিন বলবে, যন্ত্র বলবে। আমি যখন দেখছি তখন কত লুমেন বা কত কি আছে ইন্টেন্সিটি, সেটাকে বলতে হবে। বুঝতে পারছি, আমি বোঝাতে পারছি কি? আমি কিন্তু কনসেপ্ট দেওয়ার চেষ্টা করি, তারপরে তুমি রিডিং করলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আর হচ্ছে বোঝানোটা। তাহলে কি হলো, এবারে এরমভাবে আমরা চেঞ্জ করলে দেখতে পাচ্ছি যে কি চেঞ্জ হচ্ছে, সেইটে ভেরিয়েশনটা বুঝতে পারলাম। তাহলে এটা হচ্ছে গিয়ে এফেক্ট অফ ডেভেলপমেন্ট উইথ রেসপেক্ট টু চেঞ্জ অফ এক্সপোজার কি হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এক্সপোজার মানে কি, এইগুলো ডিফারেন্ট এক্সপোজার, আর এই ডেভেলপমেন্টে এইগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। কোনো কোয়ারি আছে? বলো অর্পণ, তোমার কোনো কোয়ারি আছে কিনা? কোয়ারি না থাকলে এই জায়গা থেকে এবার আমরা আরেকটু এগাই। এইবারে যেটা যাচ্ছি, যেটা আমরা এখানে আমরা প্রথমত এই যে S1 S2 নিয়েছি, তো তাহলে মনে করলাম এখানে নিলাম, এদিকে নিলাম S1, S2, H2, H2টাকে আগে H1 না লিখে H2 লিখলাম কেন বলো তুমি, রিঙ্গু? এইতে H1 আগে না লিখে এখানে H1টা এখানে পরে লিখলাম কেন? H1টা বেশি, H1টার ভ্যালুটা বেশি বলে এদিকে, মানে এখানে S1 S2 বলে এখানে H1 H2 তা না, এটা হচ্ছে ইন্টেন্সিটি ওয়াইজ এটা লেখা হয়েছে। এখন তাহলে এইবারে এই S1 এর জন্য এইটা ডি, এটা ডি, এইটা H2 এর জন্য ডি ডেন্সিটি, তাই তো? আর এটা হচ্ছে এটার জন্য এই চারটে ডেন্সিটি দেখিয়েছে। তাহলে এইটা হচ্ছে কি S1 এর ডেন্সিটি, এটা S2 এর ডেন্সিটি, এটা H2 এর ডেন্সিটি, এটা H1 এর ডেন্সিটি। তাহলে এবারে দেখো আমার এখানে যেটা দেখাচ্ছি, যে এইখান থেকে এইটুকুর জন্য আমার এখানে এইটুকু চেঞ্জ, এখান থেকে এইটুকুর জন্য আমার এইটুকু চেঞ্জ, এটুকু আপাতত বুঝতে কোনো অসুবিধা নেই। এইবারে যদি আমি এক্সপোজার বাড়াই, অরিজিনাল যখন সাবজেক্টটা এইটাতে যে এক্সপোজার দিয়ে নেগেটিভটা তৈরি হয়েছে, এখানে তো নেগেটিভের রিপ্রেজেন্টেশন। তো আমার ক্যারেক্টারিস্টিক মানে কি, নেগেটিভের রিপ্রেজেন্টেশন। আমরা ক্যারেক্টারিস্টিক নেগেটিভ ম্যাটেরিয়াল বলছি, মাইন্ডেড, আমরা কিন্তু নেগেটিভ নিয়ে ডিল করছি। আপাতত এখন আরো কয়েকদিন নেগেটিভই বলে যাবো, মানে যতক্ষণ না কিছু বলছি ততক্ষণ নেগেটিভ। আবার যখন পজিটিভ বলবো তখন পজিটিভ ম্যাটেরিয়াল বলবো, বা যখন শুধু পজিটিভ পড়াতে আরম্ভ করবো তখন কিছু না বললেও পজিটিভ হবে।
আপাতত নেগেটিভ। তাহলে এই যে নেগেটিভটা হলো, এইবারে আমি যে সাবজেক্টটা নিয়েছিলাম এই সাবজেক্টটার এইটাতে মনে করলাম T1 টাইম দিয়ে আমার এইটা হয়েছিল। এবারে আমি যদি এক্সপোজার টাইমটা বাড়াই T2 গ্রেটার দ্যান T1, তাহলে কি হবে? এখানে যে এক্সপোজার করসপন্ড টু S1 কি হবে, বাড়বে না কমবে? বাড়বে, তাই তো? তাহলে এখানেও বাড়বে, এখানেও বাড়বে, এখানেও বাড়বে। তার মানে কি হবে, টোটাল জিনিসটাই ডান দিকে যাবে। তাহলে এইবারে যখন যাচ্ছি, তার মানে মনে করে এবারে যদি এরকম জায়গায় যাই S1, তো এখানে লিখলাম S1 ড্যাশ, এটা মনে করলাম এখানে গেলাম, তার মানে এটা যাচ্ছে। এবার এটাও এরকম ভাবে যাবে S2 ড্যাশ। এবারে এটাও এতটা যতটা এই যে মাইন্ডেড একটা জিনিস হবে কি, শিপমেন্টটা কিন্তু এক হবে, কারণ আমি তো একইভাবে বেড়েছে, তো সবগুলোই একই টাইমস, মানে আমি 5 গুণ বলি, 2 গুণ বলি, যাই বলি, টাইমটা লগ নিলে সেই ডিফারেন্স অনুযায়ী একই থাকবে। অতএব এই ডিফারেন্সগুলো একটু সরবে সমানভাবে আর কি। তো এখানে এইবার যেই সরছে, তখন এইবার দেখো, এইবারে প্রশ্ন হচ্ছে যে এইখানে এই যেটা হয়েছিল এবার এইটা হলো, তাহলে এবারে এইটুকু বাড়লো, তাই তো? এটুকু বাড়লো, এবারে এদিকেও বাড়বে, এদিকেও সবগুলো, এটা যখন আরো সরে যাবে, এটা যখন আরো সরে যাবে, তখন তবে আগে যদি এখানে H1 ছিল, এবার এখন যদি H1 হয়, তাহলে এখানে প্রায় এতটা বাড়লো, বাড়ছে। তাহলে এই বাড়াটা কিরকম ভাবে বাড়ছে? আচ্ছা, এবার যদি কমাতে আরম্ভ করি, তাহলে বাঁদিকে কমতে আরম্ভ করবে। এইবারে হচ্ছে ইন্টারেস্টিং পার্ট, যেই বাঁদিকে কমতে আরম্ভ করলো, তাহলে এইটা সরতে যখন এইটা প্রায় একই হয়ে গেল, তাহলে কি তখন এই দুটো ডেন্সিটিতে একই হয়ে গেল? তো তাহলে ডেন্সিটি আইডেন্টিফাই করতে পারছি না, তার ডেন্সিটি কি কমলো, তাহলে কি লস হলো, তাহলে কি শ্যাডো ডিটেলে কি হলো, লস হচ্ছে। এখানে তো আমি আইডেন্টিফাই করতে পারছি না। এই কমতে কমতে যখন এক জায়গায় চলে গেল, তখন প্রথমটার জন্য যে ডেন্সিটি পেয়েছিলাম, পরেরটার জন্য যে ডেন্সিটি পেলাম, দুটোই এক। তার মানে কি আমি লস করছি, আমার আইডেন্টিফাই করতে পারছি না। তো আমার এখানে মনে করো এই S1 S2 মধ্যে ভ্যারিয়েশনটা ছিল, এবারে এই বাঁদিকে যেতে যেতে দেখলে S1 আর S2 মধ্যে ভ্যারিয়েশন নেই, এক হয়ে গেছে। এইটা যদি এই প্যারালাল লাইনে যদি চলে যায়, তাহলে এক হয়ে গেল। তাহলে কি লস ইন শ্যাডো ডিটেলস। তার মানে আন্ডার এক্সপোজ যদি হয়, তাহলে আন্ডার এক্সপোজ হলে কি হচ্ছে, আন্ডার এক্সপোজ হলে লস ইন শ্যাডো ডিটেলস। বুঝতে পারলে না? ডেন্সিটি তো বাড়লো না তো, আগে তো ডেন্সিটি S1 আর S2 তো ডেন্সিটি তফাৎ ছিল। এবারে এই যে আগে তো তফাৎ কতটা ছিল, এই এতটা তফাৎ ছিল, এটা আস্তে আস্তে তো এক হয়ে গেল, এটা এই লেভেলে চলে গেল। এইটাতে এখান থেকে নামতে 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 এই প্যারালাল যখন চলে এসছে, এই জায়গায় যখন চলে গেল, তখন তার আইডেন্টিফাই করতে পারছি না, তাহলে কি লস ইন শ্যাডো ডিটেলস। সিমিলারলি যদি আমি এবারে বাড়াতে যাই, এই জায়গায় যদি চলে যায়, এইটি যখন যাবে এই জায়গায় যখন চলে গেল, তখন এই দুটো এক হয়ে গেল, এই দুটো এক হয়ে যাওয়া মানে কি অলমোস্ট এক, তাহলে কি লস ইন তখন হাইলাইট ডিটেল। তাহলে কি ওভার এক্সপোজ যদি হয়, ওভার এক্সপোজ হলে লস ইন হাইলাইট ডিটেলস। বুঝতে পারলে না? এই কথাটাই এখানে যারা লিখেছি কিনা দেখি আমি। We have the characteristic curve of a straight line portion. Consider the phasing S1 S2. Next darkest H1 highest এত। এখানে কিন্তু এইতে আর অত ডিটেলস বলেনি। এখানে এই যে S1 S2 have this identical density in the negative. There can be no separation, shadow, tone in the print. In a moderately underexposed negative, given normal development, the selected shadow and highlight tone will all record on the high contrast
part of the characteristic curve. The overall density of the negative is higher than the normal দরকার নেই, এটা হয়ে গেল। কিন্তু এখানে যে S1 আর S2 will possess much lower density separation on the negative and in the print shadow detail will have been lost. যেটা বললাম shadow detail loss, এটা বুঝতে পারছো তো? এই ছবিটাতে বুঝতে পারছো, এই ছবিটাতে ভালো বোঝা যাচ্ছে না। এখানে একটা ছবি করেছে তো, এই যে একটা ছবি আছে যাতে আর কি তুমি এই দুটো এক লাইনে মিলে গেছে, সেই ছবিটা এখানটা পাচ্ছ না। মানে এইটাতে আমি যদি আরো যদি এটা যদি মুছে দিয়ে করি তাহলে আরো ভালো বুঝতে সুবিধা হবে। একটাই করি তাহলে আমার এখানে মনে করো S1 আছে, এখানে মনে করো S2 আছে, ঠিক আছে? তাহলে এখন সেপারেশনটা কি আছে? এতটা। এবারে যদি এটা যদি পিছিয়ে যায়, এবার যদি এটি যদি এরকম জায়গায় চলে আসে, এখানে যতটা সরাবো, মনে করো এখানে এই এতটা সরালাম, তার মানে এখান থেকে এটি যদি এতটা সরে যায়, তাহলে এরকম জায়গায় যদি আসে, তাহলে তখন কি হচ্ছে? এটাও এত জায়গায় এলো, তাহলে তখন হচ্ছে দেখো এখন এই এতটা সেপারেশন ছিল, এখন এইটুকু সেপারেশন। হ্যাঁ, ডেন্সিটি সেপারেশন তফাৎ, ডেন্সিটি আছে তফাৎ, কিন্তু যদি আরো যদি সরিয়ে যাও, এবার যদি আরো যদি এরকম জায়গায় চলে যাও, তাহলে এইটা আর এইটা এক হয়ে গেল। এটা অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল ডিফারেন্স নেই। তার মানে কি যখন আর কি আমার এই ফগ লেভেলে পৌঁছে গেল, মানে কমতে কমতে যখন এই এক্সপোজার কমতে কমতে যখন বাইরে দিয়ে যাচ্ছে, তখন লস ইন শ্যাডো ডিটেলস। এটা বোঝা গেল তো ছবিটাতে? হ্যাঁ, ডেন্সিটি সেম হয়ে যাচ্ছে, তবে কি লস ইন শ্যাডো ডিটেলস, ডেন্সিটি এক হয়ে গেল, আমি শ্যাডোটাতে আইডেন্টিফাই করতে পারছি না। দুটোর মধ্যে S1 S2 এর মধ্যে যে আগে ভেরিয়েশনটা ছিল পাচ্ছিলাম, এখন সেই ভেরিয়েশনটাই পাচ্ছি না, তো আমি শ্যাডো ডিটেল লস হয়ে গেল। সিমিলারলি আমি যখন এখানে তুলতে যাচ্ছি, এখানে বাড়ি যেতে আরম্ভ করলাম, বাড়ি যেতে যেতে যখন এরকম জায়গায় চলে গেল, তখন আর হাইলাইটটা লস হয়ে গেল, লস হাইলাইট চলে যাচ্ছে। কারণ কি ওভার এক্সপোজ হাইলাইট ডিটেলকে লস করাচ্ছে, আন্ডার এক্সপোজ শ্যাডো ডিটেল। বলো। হ্যাঁ হ্যাঁ, হাইলাইট তখন আছে আছে কিছু চেঞ্জ হচ্ছে, চেঞ্জ তো হবেই, কতটা চেঞ্জ হবে সেটা এখানে নিউমেরিক্যাল ভ্যালু থেকে পাবো। শ্যাডোটাই লস হচ্ছে, সিগনিফিকেন্টলি চেঞ্জ হচ্ছে কি হাইলাইট, তখন এটা আবার বেড়ে যাচ্ছে, তখন এখানে কিন্তু তখন এখানে শ্যাডোটা আবার ইমপ্রুভ করছে, এখানে শ্যাডোটা তখন বেড়ে যাচ্ছে, ওভার এক্সপোজ করলে আন্ডার পার্টে বেড়ে যাচ্ছে। কোনটা? না না, সেটা তো কোয়ান্টিটির উপর নির্ভর করবে, সাবজেক্ট ম্যাটারটার উপর নির্ভর করবে। ওই টাইমটা হচ্ছে যে আমি কতটা বাঁধিয়ে দিয়ে যাচ্ছি, কতটা বাঁধিয়ে দিয়ে যাচ্ছি, এইটা তোমার গ্রাফিক্যালি একে একে তোমার দেখতে হবে। বেস্ট হচ্ছে কি এখন বারবার কাগজ না করলে যদি স্লেট থাকে, বা যখন ব্ল্যাকবোর্ডে আমি করছি, তুমি একে একে দেখতে পারো যে কতটা কি হচ্ছে। বুঝতে পেরেছি কি বলছি? আচ্ছা, এইটাতে বোঝা গেল না। আচ্ছা, এইবারে এইটার সঙ্গে যেটা আসবো, তার মানে এবারে দুটো জিনিস, একটা হচ্ছে কনসিডারেবল লস ইন হাইলাইট হচ্ছে গিয়ে ফর ওভার এক্সপোজ, আর লস ইন শ্যাডো হচ্ছে গিয়ে। এবার দুটোকে শ্যাডো এবং মানে একদিকে এক্সপোজারে চেঞ্জ করব, এবারে আবার যদি ডেভেলপমেন্ট চেঞ্জ করি, এইবারে দুটো কার্ভকে, আগের যে কার্ভটা আর এই কার্ভটা, এই দুটোকে যদি এবারে একসাথে কাজ করতে চাই, তাহলে কি হবে? আগের একরকম কার্ভ দেখালাম, শুধু ডেভেলপমেন্টের যেটা কি এইরকম ভাবে চেঞ্জ হচ্ছে, এরকম চেঞ্জ হচ্ছে, তারপর একটা রকম প্রক্রিয়া করলাম, আর এটাতে শুধু হচ্ছে কি বাঁ দিক ডান দিক চেঞ্জ হলো। এবার দুটোকে যদি কম্বাইন করি তাহলে কি হবে? এই কম্বাইন করলে হচ্ছে 9টা গ্রেড, এই 9টা গ্রেড আমি বুঝতে পারবো। অ্যাকচুয়ালি এখানে একটা স্টেটে রেখে একটা লাইন, মানে একটা রো, বুঝতে পেরেছো তো? সেই থেকে তোমরা যদি ভিজুয়ালাইজ করতে পারো নিজের মন থেকে, তাহলেই আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হবে দেন আমার বোঝানো। এটা তোমরা একটু চেষ্টা করো, তোমার নোটটা এখানে নোটের ক্লিয়ার আছে, S1 দিলে কি হচ্ছে, S2 দিলে কি হচ্ছে। অর্থাৎ উইথ দি হেল্প অফ দিস গ্রাফটা তো বাড়িতে দেখে নেবে, করে নেবে, নিজের বাড়িতে করলে। এটাই মনে করো হোম টাস্ক, কালার দিয়ে করলে, লাল নীল সাদা দিয়ে করলে, এক্সপোজারের জন্য একরকম করলে, ডেভেলপমেন্টের জন্য একরকম করলে,
ছবি দেখে দুটো কম্বাইন করলে তুমি জিনিসটা ভালো বুঝতে পারবে। সেই ছবিটা আমার বইয়েতে আছে খানিকটা, যেটা এখানে নেই। ঠিক আছে, ঠিক আছে, খেয়াল থাকলে আমি মোবাইলে তুলে নিয়ে আসবো যদি খেয়াল থাকে। হ্যাঁ, তুমি আর মনে করিছো থাকো। আমার নিজের মনে রাখছে না কিছু। আগে ঠিক বলবো, আগে কটা বাজে? ওরে বাবা, 10:30 বেজে গেছে ভাই, বেজে যায়নি, বাজতে 2 মিনিট বাকি। পাতা হবে 7-8 পাতা হবে। কোনটে? ও এতে, এটা হচ্ছে গিয়ে 139 থেকে শুরু, চ্যাপ্টার 8। আমি এই চ্যাপ্টার দিয়ে পড়াচ্ছি, চ্যাপ্টার 8 পড়াচ্ছি। চ্যাপ্টার 8 পুরো পড়াবো। এটা বরঞ্চ এখানে কম আছে, এখান থেকে আরো এগুলো সবই পড়িয়েছি। এগুলো রেসপন্স কার্ভ অফ দি ফটোগ্রাফিক ম্যাটেরিয়াল, এগুলো সব পড়িয়েছিল। এই পাতা এরকম হয়ে গেল কেন? এবার both side তাই। এবারে এক্সট্রা ল্যাটিটিউড পড়াবো। আবার এটা একটু আছে, উলট পালট আছে। উলট পালট মানে কম বেশি আগে এইসব এত কিছু দরকার নেই, এত কিছু পড়াবো না। এরপরে পড়াবো এই এক্সপ্লোরার ল্যাটিটিউডটা পড়াবো, যে কতটা গেলে পরে কি হবে সেটা পড়াবো। ঠিক আছে, এবার বাড়িতে একটু চর্চা করো। এটা যা আছে এটাই রিডিং পড়ো কয়েকবার, 2-4 বার রিডিং করলে জিনিসটা অনেক বেশি ক্লিয়ার হবে। কেন তোমাদের ডাক্তারটা রাখো, চকটা থাকবে ক্লাস নেই তখন।